স্ট্রোক একটা এমনই ইনসিডেন্ট যেটা ধরুন বডিতে কিছু সেলস আছে যেটা রিজেনারেট করে না। জন্মের সময় যতগুলো আমাদের সেলস থাকে আমাদের সেই নাম্বার অফ সেলস নিয়ে আমাদের লাইফ কাটাতে হয়। একটা হচ্ছে ধরুন নিউরন, যেটা হচ্ছে আমাদের নার্ভ সেলস, যেটা একটা হচ্ছে ধরুন মাসেল সেলস, সেগুলোর ক্ষেত্রেও নতুন করে তৈরি হয় না। স্ট্রোক একটা এমনই ডিজিজ যেখানে ধরুন আমাদের ব্রেনের কিছু পার্টের ড্যামেজ হচ্ছে, বডিতেও তার এফেক্ট পড়ছে। তো সেটা দুরকম স্ট্রোক হয়, একটা হচ্ছে ইসচেমিক সিভিএ স্ট্রোক, আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলি। একটা হচ্ছে ইসচেমিক সিভিএ, একটা হচ্ছে হিমোরেজিক সিভিএ। তো ইসচেমিক সিভিএ মানে কি, মানে আমাদের ব্রেনের যে ব্লাড সাপ্লাই সেটা কোনো কারণে যদি ব্লক হয়ে যায়, তাহলে সেই ব্লাড ভেসেলস গুলো যে পার্ট অফ ব্রেনটাকে সাপ্লাই করে সেই পার্ট অফ ব্রেনটা সিকোয়েন্সিয়ালি গ্র্যাজুয়ালি ড্যামেজ হয়, তার ফলে আমাদের বডিতে যে এফেক্ট হয় সেটা হচ্ছে ইসচেমিক সিভিএ। আর হিমোরেজিক সিভিএ কি, হিমোরেজিক সিভিএর মোস্ট কমন কজ হাইপারটেনশন। যদি কখনো ব্লাড মানে হাইপারটেনশন বলতে বিপি, ব্লাড প্রেশার বেড়ে থাকা, অনেকদিন ধরে ব্লাড প্রেশার বেড়ে থাকলে ব্রেনের মধ্যে কোনো ভেসেল যদি রাপচার করে ব্লিড করে, তো সেখানেও সেই জন্য ব্রেন টিস্যু কিছু ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার জন্য তার যে এফেক্টটা হয় সেটা হচ্ছে হিমোরেজিক সিভিএ। আচ্ছা। তো একটা ব্লিডিং এর জন্য, একটা ধরুন ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ব্রেন টিস্যুর ড্যামেজ হয়, সেটাকে আমরা বলি ইসচেমিক সিভিএ।